ছোট্ট বাচ্চাদের উপরে পরীক্ষা এসেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত আল্লাহর নাম ভুলেনি। আহা, আমরা বাংলার মুসলমান, আমাদের উপরে পরীক্ষা আসেনি। যে পরীক্ষা গুজরাটে এসেছে, যে পরীক্ষা দিল্লিতে এসেছে, যে পরীক্ষা সাহারনপুরে এসেছে, যে পরীক্ষা আসামে এসেছে, যে পরীক্ষা রোহিঙ্গা মুসলমানদের উপরে এসেছে, ওই রকম পরীক্ষা কি আমাদের উপর এসেছে ভাই? সেদিন কি হবে? এখন তাই কচুর পাতায় পানি দিলে যেমন টলমল টলমল করে, এখন তাই এইরকম টলমল করছে। আর পরীক্ষা আসলে কি হবে? এই জন্য আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, অটুট ভাবে বিশ্বাস একই আমার অন্তরের ভিতরে আনতে হবে। নাম কি আসতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকম না, অটুট ভাবে বিশ্বাস আনতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরেই বলছে, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুটি কথা বলেছে। একটা বলেছেন আমাকে ভয় করো, তবে ভয় করার মতো করো। তারপরেরটা বলছে, কতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কথাটি কার কথা? জোরে বলে, আল্লাহর কথা। আল্লাহ প্রথমে বলেছেন আমাকে ভয় করো। আপনাদের রাজারহাটে অনেক দোকানে সিসি ক্যামেরা আছে, আছে না ভাই? দোকানে কি ভাই ক্যামেরা আছে, সাবধানে চলিস। বান্দা ক্যামেরার ভয় করে, আর আল্লাহ বলছেন, বান্দা ও বুদ্ধিটা তো আমি তোমাকে দিয়েছি, তাই ওটা তৈরি করতে পেরেছো। আর আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারোর নাই। আপনি জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছুদিন আগে দেখেননি, সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি দিলি ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি দিলি ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। সারা পৃথিবী স্তব্ধ করে দিলেন আল্লাহ, ঠিক কিনা ভাই? বাড়ি থেকে বার হতে গেলে কি নিতে হতো? মাস্ক, স্যানিটাইজার দিয়ে হাতে ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে, স্যানিটাইজার হাতে দেবে, মাস্ক পরে যাবে। আমরা জানি মাস্ক কটা লিক আটকেছে ভাই? এই দুটো আর একটা, তিনটে। মানুষের কটা লিক বলুন তো? ছিদ্র কটা জানেন? 9 জায়গায় ছিদ্র আছে। এই 9 জায়গা থেকে জান কেড়ে নেওয়া হবে। 9 জায়গা। যদি বলেন কোথায়, দেখেন নাক দুটো, চোখ দুটো, কটা হলো? 4টে। আর কান দুটো, কটা হলো? হ্যাঁ, আর মুখ একটা, কটা হলো? 7টা। আর দুটো বললাম না, বুঝতে পারলেন? আর দুটো বললাম না। তা মাস্ক পরেছি তো এই জায়গায় দুটো, এই একটা আর নাকটা, 3টে ঢেকলাম। আল্লাহ বলছে আর অন্য দিক দিয়ে কি করোনা আসবে না? আপনাদের কি মনে হয়? আসলে মানুষ মনে করেছে এটা দুনিয়ার মনে হয় কোথা থেকে আবিষ্কার হয়েছে। আপনি এখানে যারা আছেন একটু বলবেন, আল্লাহর কাছে এই যে করোনা নামক মহামারী আল্লাহ দিলেন, আর আমাদের আল্লাহ আমাদের মুক্ত রেখেছেন, এর থেকে আরো বড় বড় ডিগ্রি তার কাছে আছে না? ওই শেষ হয়ে গেছে।
বড় বড় ডোজ আছে না নেই? মানুষ সাবধান হয়েছে বলে মনে হয়। আরে মানুষ কবরে গিয়ে হাসে, কবরস্থানে গিয়ে হাসে আর বলে ক্যান্সার হয়ে বলে মরেছে, ভালো করে ডাক্তার দেখায়নি তাই বলেছে। সোনার ভাই আমার একটু গানে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন, আদম নবী থেকে নিয়ে পর্যন্ত অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। সকল নবী মানুষের কাছে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবী বলেছেন, কিন্তু আদম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। আমার আপনার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও শুনেন ভাইরা, সকল নবী প্রথম দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। যত নবী এসেছেন সকল নবী মানুষের কাছে নসিহত করেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমি মুজাফফর আপনাদের কাছে বলতে শুরু করব, কেননা এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। আছে নাকি? জোরে বলে না। যত নবী এসেছেন সকল নবী দাওয়াত দিয়েছেন। শুধু নবী এক বছর নয়, 2 বছর নয়, 9.5 বছর ধরে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহকে মেনে নাও। মিলাদ করেছেন কত বছর? 9.5 বছর। 9.5 বছর বলে বলে 40 জন আল্লাহ বলতে হবে। কতজন ভাই? 40 জন। নবী রেগে গেছেন, আল্লাহ এত তোমার বান্দাদের কাছে বলি, মাত্র 40 জন। আল্লাহ বাকিগুলোকে তুমি মেরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহ, মাটি দিয়ে কিছু পাত্র বানাও। আল্লাহ কতগুলো বানাবো? আল্লাহ বললেন অগণিত মাটির পাত্র বানাও। অগণিত মাটির পাত্র বানানো হয়ে গেল। আল্লাহ এবার আমি কি করব? আমার আল্লাহ বললেন নূহ, মাটির পাত্রগুলো তুমি রোদে তাপে শুকনো করো। সবগুলো শুকনো করা হয়ে গেল। আল্লাহ এবার কি করব? আমার আল্লাহ বললেন নূহ, মাটির পাত্রগুলো তুমি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো। সবগুলো পোড়ানো হয়ে গেল। আল্লাহ এবার আমি কি করব? আমার আল্লাহ বললেন নূহ, মাটির পাত্রগুলো তুমি লাইন দিয়ে দাও, আর একটা লাঠি দিয়ে সবগুলো তুমি ভেঙে ফেলো। নূহ নবী বললেন আল্লাহ এত কষ্ট করে মাটির পাত্র বানালাম, রোদ দিয়ে তাপে শুকনো করলাম, আগুন দিয়ে পোড়ালাম, ওগুলো কি আমার ভাঙতে কষ্ট হয় না? আল্লাহ বললেন নূহ, মাটির পাত্র বানিয়েছ তুমি, আর মানুষ বানিয়েছি আমি। মাটির পাত্রগুলো ভাঙতে যদি তোমার এত কষ্ট হয়, বলো বলো বলো, আমার বান্দাদিগের মেরে দিতে কি আমি রব্বুল আলামিন আমার কষ্ট হবে না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, যে আমাকে ডাকে তাকেও আমি রুজি দিই, যে আমাকে ডাকে না তাকেও দিই। তবে তাকিয়ে থাকি বান্দা কখন আমাকে ডাকবে। যেই ডাকে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মহব্বত করে ডাকো, মহব্বত করে ডাকো। ও সোনার ভাইরা, যত ডাকবে মুহাররমকে যত বেশি ডাকবে, একজন আল্লাহর বান্দা মূর্তিকে সামনে রেখে বারংবার শুধু বলেন সনম সনম সনম। একদিন জবান থেকে বেরিয়ে গেছে সনম। আল্লাহ বললেন আব্বাইকে আপনি। ফেরেশতারা বলেন আল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর ধরে সনম সনম করলো, একবার ডাক দিল তুমি সাড়া দিয়ে দিলে। আমার আল্লাহ বলেন ফেরেশতারে তাকিয়েছিলাম আমার বান্দা কখন আমাকে ডাকবে। আমি আল্লাহ আমার বান্দার দিকে 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর ধরে তাকিয়েছিলাম আমার বান্দা কখন আমাকে ডাকবে। যেই না আমাকে ডেকেছে আমি আল্লাহ আমার বান্দাটাকে সাড়া দিয়ে দিলাম। আমার ভাইরা, আল্লাহকে ডাকতে হবে। এখন বেশি ডাকতে গেলে কিভাবে ডাকবেন শোনেন। ও সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক ডাকতে গেলে কেমন করে ডাকবেন? কোরআন পাক শুরু করতে গেলে দেখবেন
প্রথমেই বলা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কাছে পানা চাওয়া হয়, আল্লাহ শয়তান হইতে আল্লাহ তুমি আমাকে আশ্রয় দাও, পানা চাই আল্লাহর কাছে। তারপরে বান্দা বলে যখন বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে তিনটে শব্দ আছে, একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, আর একটা হলো রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটুকু একবার যদি বলে আল্লাহ শব্দের মানে তাৎপর্য 1000, রহমান নামের মানে তাৎপর্য 1000, রহিম নামের মানে তাৎপর্য 1000। কোন মানুষ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা যেন মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে ডাকলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইকে উঠবেন কি বলবেন? কথা বলবেন না? বিসমিল্লাহির রহমান। জামা গায়ে দেবেন কি বলবেন? জুতো পায়ে দেবেন কি বলবেন? ঘরে উঠবেন কি বলবেন? কোন কাজে বিসমিল্লাহ নেই একটু বলবেন? কোন কাজটাই বিসমিল্লাহ নেই? যখনই বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে ডাকলেন, একবার নয় 3000 বার। এগুলো একটু বাড়িতে গিয়ে ফিট করবেন, মাকে বলবেন, বিবিকে বলবেন রান্না করছো তো রান্না এই হাঁড়িটা যখন উনুনে বা গ্যাসে যখন বসাবে তখন কি বলে বসাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। বলে না বলে আমাদের বরকত নেই, শুধু খাচ্ছি, পেট ভরছে কিন্তু শান্তি নেই, তৃপ্তি নেই। ঠিক বলছি না ভুল বলছি? তৃপ্তি নেই। শোনেন বিসমিল্লাহর ফজিলত কত, একটু বলি। আল্লাহ ডাকলে কত লাভ। শোনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছেন। একজন যুবক সাহাবা দেখলেন আল্লাহ রাসূলের পেটে কাপড় বাঁধা। ভাই আমার ছুটে এলেন রাসূলের কাছে, সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলের পেটে কাপড় বাঁধা কেন? সাহাবারা বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নয়, দুদিন নয়, বরং 3 দিন অনাহারে রয়েছে, বাড়িতে কিছুই নাই খাওয়ার মতো, এজন্যই তিনি পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছেন। ভাই আমার তিনি দেখলেন সামনে অনেকেই বসা, কিন্তু আল্লাহ রাসূলের পেটে কাপড় বাঁধা। রাসূল মানুষদেরকে নসিহত করছেন সাহাবাদেরকে। ছোটে ছোটে বাড়ি দিলেন, মা সর্বনাশ হয়ে গেল, মা কি হয়েছে বাবা? আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধা গেলাম, আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধা গেলাম, মা আমার কষ্ট হচ্ছে, আমাদের বাড়িতে কিছু খাদ্য জেগে। মা বললেন বাবা একজনের মতো খাদ্য আছে বাবা, তুই তাড়াতাড়ি করে যা, আল্লাহ নবীকে একটু আমন্ত্রণ করে নিয়ে আয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করার জন্য ছুটে ছুটে রাসূলের কাছে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আপনার পেটে কাপড় বাঁধা দেখে সহ্য করতে পারি নাই। আমার বাড়িতে আমি ছুটে গিয়ে জিজ্ঞাসা করলাম আমার মাকে, আমাদের বাড়িতে একজনের মতো খাদ্য রয়েছে, তাড়াতাড়ি করে চলুন, আমার মা আপনাকে দাওয়াত করেছেন, আপনি অন্তত একটু খেয়ে আসবেন। আল্লাহর নবী বলে, যুবক তুমি আমাকে দাওয়াত করতে এসেছো বটে, কিন্তু তোমার দাওয়াতে আমি একা যাব না, একা যাব না, বরং আমার 80 জন সাহাবাদেরকে নিয়ে যাব। বাড়ি কজনের খাদ্য রাসূল নিয়ে যাচ্ছেন? কজন? 80 জন। সে মনে মনে করছে দাউদ দে তো মরিছিল না, বাড়িতে একজনের খাদ্য, আর তো নাই যে পুনরায় রান্না করুক। নবীজি হাত ধরে রেখেছেন যেন দাউদ করে যেন না পালায়। আর রাসূলের হাত মানে ছিনিয়ে হাত থেকে হাত সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কোনো আছে? নেই। ও চুপটি করে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, যুবক আমার সাহাবা চলো চলো তোমাদের বাড়িতে যাব। 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিলেন, ঠিক ঘরের দরজার পাশে এসে বললেন, যাও তোমার মাকে গিয়ে বলো, তোমার আব্বাকে গিয়ে বলো আল্লাহর নবী ঘরে তশরিফ রেখেছে। ঘরের ভিতরে গিয়ে কান্নায় ভেঙে বললেন, মা সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে বাবা? আল্লাহর নবীকে আমন্ত্রণ করতে গিয়েছিলাম, দাওয়াত করতে গিয়েছিলাম, আল্লাহর নবী একা আসেননি, বরং 80 জনকে সঙ্গে নিয়ে এসেছেন।
এবার কি হবে? বাড়িতে কান্না রোল পড়ে গেল। আল্লাহর নবীর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। রাসূলের সাথে বেয়াদবি হলে আল্লাহ নারাজ হবে না খুশি হবে ভাই? নারাজ। এই এয়ারপোর্টে 2008-এ একটা কিতাব দেওয়া হয়েছিল, যারা হজপাকে জানোই, কাফেলার ভিতরে যিনি লিডার হন, 6 জন তখন গ্রুপ থাকতো, তা আমাকে দেওয়া হয়েছিল এয়ারপোর্টে। কিতাবটার নাম ফাজাইলে হজ। ওই কিতাবের 21 পৃষ্ঠার ভিতরে দেখলাম হাইসাব হজে গেছে, তো হজ থেকে মানে কাবা বাইতুল্লাহর এখানে তোয়াফ সাই সব কমপ্লিট হয়ে গেল, হজের 5 দিন কমপ্লিট হয়ে গেল, এবার মদিনায় যাবে। মদিনায় গিয়ে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়, হাজী সাহেব যারা আছেন জানবেন। তো মদিনায় গেছে, ওখানে 10 দিনের ভিতরে একদিন যাওয়া, একদিন রিটার্ন, আর 8 দিন থাকতে হয়। 50টা 40 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সহিত ওখানে পড়তে হয়। পড়লে তার প্রথম পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো হজ পাকে গেলে, মদিনায় গেলে, রাত্রি স্বপ্ন যোগে দেখছেন আল্লাহ রাসূল বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। আসলের ভাইয়া মদিনা থেকে বেরিয়ে যাও। এমন স্বপ্ন কেন দেখলাম? এত টাকা খরচ করে মদিনায় না, এমন কেন স্বপ্ন দেখলাম? আল্লাহর নবী কেন বললেন মদিনা থেকে বেরিয়ে যাও? একজন আলেমের দ্বারস্থ হলেন, ও ভাই সাহেব, হাজী সাহেব, আমি আজ গভীর রাতে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? বলছে আল্লাহর নবী যেন বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এমন স্বপ্ন কেন দেখলাম? তিনি বললেন তুমি কি কোনো অন্যায় করেছো? বলছে না, আমি কোনো অন্যায় করি নাই। ভালো করে মনে করো। বলছি অনেক মনে করার পরে বলছেন এক অন্যায় মনে হয় হয়ে গেছে। কি অন্যায় করেছো? বলছে মদিনার বাজার থেকে লেবু কিনেছিলাম, আর লেবু যখন ছাড়িয়েছিলাম একটা ক শুধু কানে দিয়েছিলাম, আর আমি বলেছিলাম মদিনার লেবু টক। মদিনার লেবু কেন টক বলেছো? মদিনার লেবু কেন টক বলেছো? মদিনার গাছগাছালি গুলো ধন্য, মদিনার কাকর গুলো ধন্য, মদিনার বালু গুলো ধন্য। এই মদিনায় আমার নবী শুয়েছেন বলে মদিনার কাকর গুলো পর্যন্ত ধন্য হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আর তুমি সেই মদিনার কোন জিনিসকে খারাপ বলতে নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দোয়া করেছেন, মদিনার কোন জিনিসকে খারাপ বলতে নাই। ও সোনার ভাইরা, তাহলে এবার একটু চিন্তা করুন। শুধু এতটুকু বলেছি মদিনার লেবু টক, তার জন্য রাসূল বলছেন বেরিয়ে যাও। ও সোনার ভাইরা, এবার রাসূল কই বাড়িতে নিয়ে গেলেন, বাড়ির সবাই কান্না রোল পড়ে গেল। বাড়িতে একজনের মতো খাদ্য, মনে আছে তো? এবার 80 জনকে নবী জেনেছেন। মা সর্বনাশ হয়ে গেল। মা কি হবে? মা সবাই কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ রাসূলের কত বেশি বাড়ির কর্তা সাহাবা এসে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন। আপনার পেটে কাপড় বাঁধা রেখে আমার সন্তান সহ্য করতে পারি নাই, ছুটি ছুটি আপনাকে দাওয়াত করে এসেছেন। আমরাও পাঠিয়েছিলাম আমার ছেলেকে, কিন্তু আপনি 80 জন কিনেছেন, আমি কেমন করে খেতে দেব? একজনের ছাড়া দ্বিতীয় জনের খাদ্য নাই, একজনের ছাড়া দ্বিতীয় জনের খাদ্য নাই, আমি কেমন করে খেতে দেব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে পাত্রে খাদ্য রয়েছে পাত্রটা নিয়ে যাও। পাত্রটা না হলো, রাসূল বাম হাত দিয়ে ধরলেন, এবার ডান হাত মোবারক রাখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখলেন। সাহাবাদেরকে বললেন, সাহাবারে চারজন করে এসো, আমার আঙুলের পাকা থেকে খাওয়া শুরু করো। 4 জন খেতে 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 80 জনের খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা, আর কত জনের খাদ্য আছে বলো? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বাড়িতে মায়েদের বলবেন, রান্না যখন শুরু হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার যখন ভাতগুলো বা কিছু মানুষকে দেবে, তখনও যেন হাঁড়িতে কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আর যিনি খাবেন
তিনিও যেন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইটুকু যদি একটু একটু শিখে যায় তাহলে লাভ হবে না লস হবে ভাই? লাভ হবে। কারণ মিলাদ সবার কিন্তু মুখস্থ থাকে না, যা শুনে সব চটে ফেলে দিয়ে চলে যায়, যা শুনেছি থাকলো আমি হাঁটলো। যদি বলেন সত্যি এরকমই তো, পানা পুকুরে ঢিল মারলে ক্ষণেকের জন্য পানা কি হয়? সরে যায়। ঢিল মারা বন্ধ হলে পানা হয়ে যাবে। এখন ঢিল পড়ছে বলে পানা সরে, ঢিল মারা বন্ধ হোক আবার পানা যাতায়। ঠিক বলছি না ভুল বলছি? অন্তত ছোট ছোট জিনিসগুলো শিখে যায়, বাড়িতে গিয়ে ইউজ করবো ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুমতি দান করে, জয় বলুন আমিন। আপনাদেরকে পেয়ে আমি খুব আনন্দিত আলহামদুলিল্লাহ। আপনাদের এইখানে বিশেষ করে অনেক দিনের ইচ্ছা ছিল ইমরান বাবুদের বাড়ি যাব। আমার তো দাড়ি চুল পেকে গেছে, আর ওরা তো এখন ইয়াং, তাই তো নাকি ভাই? আমি ছোটবেলা থেকেই গজল বলতাম, বলতে 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 আজ এত বড় আলহামদুলিল্লাহ। আল্লাহ এখন আমাকে হায়াতে রেখেছেন। আমি আলোচনা শুরু করিনি, আলোচনা শুরু করব যদি দেখি আপনাদের ভোল্টেজ এবার একটু জোর হচ্ছে, তাহলে ইনশাআল্লাহ আলোচনা ভালো রকম আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আমার আলোচনা একটু বাড়াবাড়ি হবে। কেন বলুন তো? আমি একটু লিক সারাই করালো। একটা টিভি যদি 14 জায়গায় লিক থাকে, মিস্ত্রির কাছে গিয়ে যদি বলেন হাওয়া দেন, হাওয়া থাকবে না বেরিয়ে যাবে? বেরিয়ে যাবে। আগে কি করা দরকার? কথা বলে লিকটা সারাই করা দরকার, তাই তো নাকি? তারপর চেক করা আর লিক আছে কি। আমি হয়তো অত লিক সারাই করতে পারবো না, কারণ আমাদের প্রচুর লিক। যদি বলেন হুজুর একটা লিকের কথা বলেন, আপনাদের থানা কোথায় ভাই? মধ্যম গ্রাম। থানায় যাবেন, লকআপটা দেখে আসবেন কতজন আছে, গিয়ে দেখেন 10 জন। 10 জনের ভিতরে 8 জন মুসলমান, 2 জন হিন্দু। আপনি আবার চলে যান জেলে। জেলখানা কোথায়? দমদম। দমদমে যান, সেখানে গিয়ে দেখেন জেলে কারা আছে? 400 জেল কারাগারে রয়েছে। সেই কারাগারে খবর নিয়ে দেখেন 350 যেটা বলে মুসলমান। আচ্ছা, ওখান থেকে ফিরে আসেন, রাজারহাটে চলে যান, যেখানে মদ বিক্রি হচ্ছে সেখানে গিয়ে খবর নেন এখানে মুসলমান বেশি কেনে না হিন্দু ভাইয়ের বেশি কেনে? উত্তর কি আসবে? কেউ কথা বলে না। সুবহানাল্লাহ। বাস কিন্তু আমি খুব বেশি করি না ভাই। আমি প্রথমেই বলি লিক সারাই করা করি, হয় লিক সারবে না একটু বাঁচতে হবে, দুটোর একটা। মাঝে মাঝে একটু তাকবীর চেক করবো, নারে তাকবীর। আওয়াজ কমে গেল না? আর একটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শোনেন, আল্লাহ রাসূল যে সময়তে এসেছেন সেই সময়টার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। যে যুগে মানুষ মদ নিয়ে পড়ে থাকতো, জুয়া নিয়ে পড়ে থাকতো, টিকিট নিয়ে পড়ে থাকতো, ব্যভিচার